আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শখের একটি কার কিনতে চান, নতুন কিংবা রিকন্ডিশনড, হাইব্রিড কিংবা ইলেকট্রিক, দাম 60 লাখ টাকা। আপনার আছে 60 বা 70%। শখের একটি বাড়ি তৈরি করতে চান, খরচ হবে 2 কোটি টাকা। আপনার একটা জায়গা আছে, টিন শেড বাড়ি তৈরি করে ভাড়া দিলে প্রতি মাসে ভালো একটা অঙ্কের টাকা ইনকাম হবে, খরচ হবে 75 লাখ টাকা। আপনার আছে 30%। আপনার ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন যেমন ডিজিটাল ডিভাইস, মোটর বাইক, ইন্টেরিয়র ডেকোরেশন, ইলেকট্রনিক আইটেম, কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি কেনা প্রয়োজন, লাগবে 60 লাখ টাকা। আপনার আছে 70%। আপনি ভালো পজিশনে একটা ভালো মানের কমার্শিয়াল বিল্ডিং তৈরি করতে চান, লাগবে 20 কোটি টাকা। আপনি অনেক টাকা খরচ করে একটা ফ্যাক্টরি করেছেন, এখন মেশিনারিজ বসাতে হবে, লাগবে 10 কোটি টাকা। আপনার আছে 30%। দেখুন, আপনার টাকা আছে তবু শখের বাড়ি করতে পারছেন না, শখের গাড়ি এবং ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, প্রয়োজনীয় মেশিনারিজের অভাবে ভালোভাবে ফ্যাক্টরি রান করাতে পারছেন না। তার মানে টাকার ঘাটতি আছে, যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা আপনার নেই। এই সকল ক্ষেত্রে আপনার টাকার ঘাটতি মেটাতে ইসলামী ব্যাংকিং আছে আপনার পাশে সম্পূর্ণ সুদমুক্ত পদ্ধতিতে। কিভাবে আসুন জেনে নেই। ব্যাংক প্রথমে আপনার ঘাটতি থাকা মূলধনের যোগান দেবে, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, যাকে আরবিতে বলে শিরকাতুল মিল আর ইংরেজিতে বলে পার্টনারশিপ। এটি এক ধরনের মুশারাকা বা অংশীদারিত্ব, তবে অবশ্যই ব্যাংকের টাকা আপনাকে নির্দিষ্ট কাজে লাগাতে হবে, ব্যাংক কিন্তু এটি নিশ্চিত করবে। এরপর এই মূলধন ব্যাংক আপনার কাছ থেকে একটি নির্ধারিত মেয়াদে ফেরত নেবে, মাসিক কিস্তিতে। যেমন গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ 6 বছরে, বাড়ির ক্ষেত্রে 25 বছরে, সেমি পাকা বাড়ির ক্ষেত্রে 15 বছরে, ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং, প্রজেক্ট মেশিনারির ক্ষেত্রে 5 বছরে। তবে ব্যাংক টু ব্যাংক এই মেয়াদের ভিন্নতা থাকতেই পারে। জামানত কি দিতে হবে? কারের ক্ষেত্রে ব্যাংকের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আপনার এবং ব্যাংকের নামে জয়েন্ট রেজিস্ট্রেশন থাকবে। পার্সোনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পার্সোনাল গ্যারান্টি দিতে হবে। বাড়ি, সেমি পাকা বাড়ি, কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সংশ্লিষ্ট জায়গা সহ আন্ডার কনস্ট্রাকশন ভবন মর্টগেজ দিতে হবে। মেশিনারিজের ক্ষেত্রে ল্যান্ড বিল্ডিং মর্টগেজ দিতে হবে এবং সংশ্লিষ্ট মেশিনারিজ ব্যাংকের অনুকূলে হাইপোথিকেশন থাকবে, যাতে প্রয়োজনে ব্যাংক আদালতের অনুমতি নিয়ে সেগুলো বিক্রি করতে পারে। ব্যাংক আপনার মূলধন ঘাটতি পূরণ করলো আর সেই মূলধন কিস্তিতে ফেরত নিল, তাহলে ব্যাংকের কি লাভ? লাভ আছে। বিনা লাভে কেউ তুলাও বহন করে না, আর ব্যাংকের তো এটা করার সুযোগ খুবই কম, কারণ জনগণের টাকা দিয়ে ব্যাংক ব্যবসা করে, তাদেরকে লাভ দিতে হয়, নিজেদের অ্যাডমিন কস্টের সংস্থান করতে হয়। ব্যাংক আপনার কাছ থেকে প্রতি মাসে তার মূলধনের ব্যালেন্সের উপর একটা নির্দিষ্ট রেন্ট বা ভাড়া নেবে। আপনি প্রতি মাসে ব্যাংকের মূলধনের নির্দিষ্ট অংশ এবং নির্দিষ্ট ভাড়া পরিশোধ করবেন। এতে প্রতি মাসে ব্যাংকের মূলধনের পরিমাণ কমে যাবে, যার মালিকানা আপনি লাভ করতে থাকবেন। এভাবে মেয়াদন্তে ব্যাংকের মালিকানা শূন্য হয়ে যাবে আর আপনি পুরো গাড়ির, পুরো বাড়ির, পুরো বিল্ডিং এর, পুরো মেশিনারিজের মালিক হয়ে যাবেন। একে ইংরেজিতে বলে হায়ার পারচেজ, বাংলায় বলে ভাড়ার ভিত্তিতে ক্রয় করা। আপনি মূলধন সহায়তা নিলেন, ভাড়া পরিশোধ করে একটা সময় পুরোপুরি মালিক হয়ে গেলেন সম্পূর্ণ সুদমুক্ত পদ্ধতিতে। খুবই চমৎকার একটি পদ্ধতি, তাই না? আমরা আছি আপনার সেবায়, এখন সিদ্ধান্ত আপনার।